Live 24/7. This is AGT Live 24/7. মানুষের নিয়ে কাজ করছে শত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও যাতে সেদিক থেকে আমাদের কোনো ধৈর্য beg pardon to make any comment to him because they are gentlemen, of course. He adorned the seat of the chief minister, but he does not have that political knowledge or experience. So let him first understand the politics, understand the people's mind, understand how a politician should work. So just making a comment to him means giving him the point. I don't like to make any comment. You raised one concern about the qualitative change in politics. Does it really matter to you that, and how you would like to see new age politics? That you see, that is, of course, in the politics there are differences of opinion, ideology, and differences of the program. But commitment to the people and adhering to the constitutional norms, etc. In this country, every politician, every political party has to work. But these ethics have been forgotten by the present ruling dispensation. This is the sorry state of affairs. Thanks. This is the first time Janajati Neta Politburo member. So does it increase the responsibilities? Not only in the from state of Tripura, actually from the entire country, in this highest body of our party, that is from any Adivasi community. Perhaps I am the first one. But that is not the important. The important is that this is recognition to the movement in the state of Tripura. The Communist Party's role, last couple of decades they have played, and I'm very much grateful. তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এসেছেন এখানে, যে আমাদের পার্টির এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আমাকে যে নির্বাচিত করা হয়েছে। আমি বলবো যে এই যে পলিটব্যুরো বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নীতি নির্ধারক বডি, এই বডিতে অতীতে এবং বর্তমানে আমার চেয়ে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন, সেই তুলনায় আমি কিছুই না। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম, জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে, তারই স্বীকৃতি। এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি, এটা অবশ্যই যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে কিভাবে প্রতিপালন করব সেই চেষ্টা আমার থাকবে। এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধোগতিতে যাচ্ছে, মতাদর্শগত আদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধোগতি হয়, তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়ে। সেদিক থেকে আমাদের অতীতেও চেষ্টা ছিল, এখনো থাকবে। এখন পার্টি আরো বড় স্বীকৃতি দায়িত্ব দিল, সেই ক্ষেত্রেতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরো অনেক বেশি আমার এই পরিশ্রম করতে হবে, দায়িত্বটা কাজ করতে হবে। পলিট ব্যুরোর সদস্য হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন কি ইমপ্যাক্ট করতে বা প্রভাব পড়তে দেখা যাবে? না, যে কথাটাই বললাম
যে আমরা কমিউনিস্ট পার্টির রাজনীতি করি, দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান এটা যাতে আরো সুন্দর হয় এবং দেশের যে সংবিধানের হাত ধরে তার যে প্রতিশ্রুতিগুলো যাতে মানুষ ভোগ করতে পারে না, এটা যে কোনো রাজনৈতিক দলেরই বা তার যার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করুণ। তো সেক্ষেত্রে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই মানে এই কাজে আমার এই কি বলে এঙ্গেজমেন্ট ছিল না তা নয়, এখন আরো বেশি করে কিভাবে যাতে এই ক্ষেত্রে কিছু উদ্ধার ভূমিকা নিতে পারি সেই চেষ্টা আমার। গুরু দাদা একটু কইয়া দিই, একটা মিনিট দাদা।